নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু ফুলকপির পোস্ত এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। এখন শীতকাল, ফুলকপি সিজন, আর এই সময় নতুন নতুন ফুলকপি উঠেছে। খেতেও কিন্তু খুব ভালো লাগে। ফুলকপি যখন অনেক দিন খাওয়ার পর একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু ফুলকপির এতটা স্বাদ লাগে না। তো চলুন আজকে এই আলু ফুলকপি দিয়ে পোস্তর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই আলু ফুলকপির পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটা মাঝারি সাইজ করে কাটছি, খুব একটা বড়ও নয়, আবার খুব ছোটো ছোটোও টুকরো করিনি। তো ফুলকপিটাকে আমি বটির সাহায্যে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আপনাদের মতো করে। ফুলকপির সাথে আমি এখানে আলুও ব্যবহার করব, আর আলুটাও খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা মোটা মোটা করে কেটে নেব। তো দেখুন এখানে ফুলকপিটা মোটামুটি আমি প্রায় কেটে নিয়েছি। এবার আলুটাকেও কিন্তু আমি মোটা মোটা করে একটু লম্বা লম্বা করে কাটছি। এখানে কিন্তু আপনারা ডুমো ডুমো করেও কাটতে পারেন আলুটা। এবার দেখুন ফুলকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি, অর্থাৎ জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ফুলকপিগুলোকে একটু গরম জলে নাড়াচাড়া করে তুলে নেব। এখানে কিন্তু একদমই সেদ্ধ করব না, জাস্ট গরম জলে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে তুলে নেব। ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেওয়া থাকে, তো এরকম গরম জলে যদি আমরা ওয়াশ করে নিই তাহলে কিন্তু এর মধ্যে যে বিষাক্ত পদার্থ সেটা কিন্তু বেরিয়ে যায়। তাছাড়াও ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে রান্না করতেও কিন্তু খুব সুবিধে হয়। তো দেখুন হালকা মতো আমি নাড়াচাড়া করে তুলে নিয়েছি, এটা কিন্তু একদমই সেদ্ধ করা যাবে না। ফুলকপিটা তুলে নেওয়ার পর এবার ফুলকপিটা ঠান্ডা করে নেব। এদিকে আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা ফোড়ন, দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল করে ভাজবো না, জাস্ট একটু তেলে দিয়ে কাঁচা ভাবটা কেটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, কারণ আলুর সাথেও পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজটাকে খুব একটা ভাজার প্রয়োজন নেই। এবার আলু এবং পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ। আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই। এই যে লবণটা দিলাম, লবণটা এই পর্যায়ে দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা যদি শেষের দিকে দেওয়া হয় আলুটা কিন্তু শক্ত থেকে যাবে, খুব একটা তাড়াতাড়ি নরম হবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর আলুটাকে মাঝে মাঝে খুলে আমি 2-3 বার এরকম ঢাকা খুলে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আলুটা যখন প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা খুবই সামান্য দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে জিরেটাকে একটু কষিয়ে নিতে হবে। জিরেটাকে দেওয়ার পর আবারও আমি মোটামুটি 2-3 মিনিটের মতো ঢেকে দিলাম লো ফ্লেমে। এবার দেখুন জিরের কাঁচা গন্ধটা চলে গেছে, আর আলুটাও অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু শেষের দিকে দিতে হবে, নইলে ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গুলা হয়ে যাবে। এবার ফুলকপিটাকেও আলুর সাথে একটু নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নেব, খুব একটা লাল করে ভাজবো না। একটু নাড়াচাড়া করে ফুলকপির যে কাঁচা ভাব সেটা একটু কাটিয়ে নিচ্ছি। একটু ঢাকাও দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটাও হালকা মতো মজে যায়, কারণ ফুলকপিটা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি। এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে কি হবে, ফুলকপিটা গোটা গোটা থাকবে, সেদ্ধ খুব একটা হবে না, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়াও কিন্তু গরম জল রান্নাতে ব্যবহার করলে তরকারির স্বাদটাও ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে আলু ফুলকপিটা মিশিয়ে নিলাম এবং ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন ফুটে গেছে। এবার এই জলটাকে কিন্তু এবার অনেকটাই শুকনো করে নিতে হবে, আর আলু ফুলকপিটা আরও একটু সেদ্ধ হতে বাকি আছে, সেটা কিন্তু বাকিটাও 4 থেকে 5 মিনিট মতো রাখলেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা পোস্তটা। পোস্ত কাঁচা লঙ্কাটা দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পোস্তটা অর্থাৎ ফুলকপি আলুর পোস্তটা আমি ড্রাই করব না, একটু রসালো করব। অনেকে আছেন পোস্ত একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন, তো যারা শুকনো খেতে পছন্দ করেন তারা জলের পরিমাণটা কম দেবেন। আমি এখানে একটু রসালো করব, সেই কারণেই কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য চিনি, খুবই অল্প পরিমাণে চিনি দিলাম। চিনিটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও পারেন, তবে যেহেতু ফুলকপিটা আছে সবজির সাথে একটু যদি চিনি পড়ে তাহলে কিন্তু মিষ্টি লাগে না, কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু কিন্তু আমি এই গ্রেভিটা ঘন করব। এবার আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবো লো ফ্লেমে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।
শেষ পর্যায়ের দিকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টা। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম, করে নিয়ে এবার সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। হালকা রসালো আছে, এটা তবে ঠান্ডা হলে আর একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো আপনারা যদি একবারে ড্রাই খেতে চান তো আপনারা ড্রাই করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার রান্নার সমস্ত যে নোটিফিকেশন, অর্থাৎ আমি যে রান্নাগুলো দিই সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি পোস্ততে হলুদ ব্যবহার করি না। পোস্ততে হলুদ দিলে আমি আগেও বলেছি যে পোস্তর স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায়। সেই কারণে পোস্ততে আমি হলুদ এখানে ব্যবহার করিনি। এটা লাইটের কারণে একটু হালকা হলুদ দেখা যাচ্ছে। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।